আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। রমজান মাস আসতে আর বেশি সময় বাকি নেই। রমজান মাস আমাদের জন্য একটি বিশেষ সময়। এটি শুধুমাত্র রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক সুবর্ণ সুযোগ। তাই এই মাসে আমাদের প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা জানি রমজানের আগে কেমন প্রস্তুতি গ্রহণ করলে আমাদের রমজান হয়ে উঠবে আরও ফলপ্রসূ এবং বরকতময়। আল্লাহর প্রতি বিশ্বাস শক্ত করা। প্রথমত আমাদের ইমানি প্রস্তুতি নিতে হবে। রমজান আসার আগেই আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করতে হবে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস একাগ্র ও দৃঢ় হতে হবে, যেন আমরা রোজার মাসে সঠিকভাবে সৎকর্ম করতে পারি। হে মুমিনগণ, তোমরা যেন রোজা রাখো যেমন তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় রোজা রেখেছিল, যাতে তোমরা সংযমী হতে পারো। এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় রমজান মাসের উদ্দেশ্য হল সংযম এবং আত্মশুদ্ধি। এই জন্য আমাদের রমজানকে উপলব্ধি করার আগে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক গাঢ় করতে হবে। মনের প্রস্তুতি, উদ্দেশ্য পরিষ্কার করা। রমজান মাসে আমাদের ইবাদতের উদ্দেশ্য পরিষ্কার হওয়া উচিত। একে শুধুমাত্র একটি শারীরিক কসরত হিসাবে দেখলে চলবে না। আমাদের রোজা রাখার প্রধান উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। অতএব আমাদের মনকে প্রস্তুত করতে হবে, যেন আমাদের সব ইবাদত আল্লাহর জন্য একান্তভাবে হয়, কোনো ধরনের শিরক বা দেখানোর উদ্দেশ্য না থাকে। শরীরের প্রস্তুতি, রোজার জন্য শারীরিক প্রস্তুতি নেওয়া। রমজান মাসে রোজা রাখা আমাদের শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে, তাই শরীরকে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা দীর্ঘ সময় খাবার না খাই, তাহলে শরীর ক্লান্ত হতে পারে, বিশেষ করে যদি আমরা সঠিক খাদ্য অভ্যাস না অনুসরণ করি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সে যেন অতি কষ্ট না পায়, সেজন্য প্রথম থেকেই রমজানের তার খাদ্যাভ্যাস সঠিক করা উচিত। আর এছাড়া রমজান মাসের আগে হালকা ব্যায়াম করতে পারলে শরীর ফিট থাকবে এবং রোজার রাখার সময় শরীরে শক্তি কমে যাবে না। অতীতের গুনাহের জন্য তওবা করা, একে অপরের সাথে সম্পর্ক মজবুত করা। রমজান আসার আগে আমাদের অতীতের গুনাহের জন্য তওবা করতে হবে। এটা শুধুমাত্র ব্যক্তিগত নয়, আমাদের একে অপরের প্রতি সম্পর্কও সুন্দর করতে হবে। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এই মাসে সব গুনাহ মাফ হয়ে যেতে পারে যদি আমরা আল্লাহর কাছে সাচ্চা তওবা করি এবং দোয়া কামনা করি। কোরআন তেলাওয়াতের প্রস্তুতি, তেলাওয়াতের অভ্যাস তৈরি করুন। রমজান মাসে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোরআন আমাদের জীবনের পথ নির্দেশক এবং এই মাসে কোরআন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস, তাই এই মাসে কোরআন তেলাওয়াত করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রমজান আসার আগেই প্রতিদিন কিছু কোরআন তেলাওয়াতের জন্য নির্ধারণ করুন। সদকা ও দান খয়রাত, গরিবদের সাহায্য করা। রমজান মাসে সাদকা দেওয়া ও গরিবদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই প্রস্তুতি আমরা রমজান আসার আগেই নিতে পারি। তোমরা নিজেদের সম্পদ সৎ উপায়ে খরচ করো, যাতে তোমাদের জন্য আল্লাহ সাহায্য পাঠান। বিশেষত রমজান মাসে কিভাবে বেশি সাদকা দানে হাত বাড়ানো যায়, সেই পরিকল্পনা আগেই করে ফেলুন। প্রতিদিনের সাহারি ও ইফতার প্রস্তুতি, সময় মতো খাবারের ব্যবস্থা করা। রমজান মাসে সেহরি ও ইফতারও খুব গুরুত্বপূর্ণ। সেহরি খাওয়ার মাধ্যমে দিনের রোজা রাখা শক্তি পাওয়া যায় এবং ইফতার করার মাধ্যমে সারাদিনের কষ্ট দূর হয়। সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে, এটি তোমরা ত্যাগ করবে না। তাই সেহরি ও ইফতার প্রস্তুত করার জন্য সময় মতো ব্যবস্থা নিতে হবে, যাতে রোজা পালন করাটা সহজ এবং বরকতময় হয়। এই ছিল রমজান মাসের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি। আশা করি এই প্রস্তুতিগুলোর মাধ্যমে আমরা রমজান মাসে সঠিকভাবে ইবাদত করতে পারবো এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, রমজান শুধু একটি মাস নয়, এটি একটি চ্যালেঞ্জ, এক একটি সুযোগ আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই রমজানকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে উপলব্ধি করি এবং নিজেদের শুদ্ধি করার চেষ্টা করি। আপনারা কি রমজান মাসের জন্য প্রস্তুত? নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবার সহায় হন।
আমিন। ইনশাআল্লাহ আপনার রমজান হবে সবার জন্য মঙ্গলময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।